বিয়ে তো করে নিয়ে চলে এসেছিস, তা কি খাওয়াবি মনে করছিস ভাই? কেন দাদা, একসাথে থাকবো আর চাষবাস করব। বৌদি আর বউ মিলে ঘরের সংসার সামলাবে, একসাথে ঠিক খাবার জুটে যাবে। তাছাড়া আমি তো পুরো চাষবাসটা দেখি নাকি, আমি কি আমার বউকে খাওয়াতে পারবো না দাদা? একসাথে খাবো বললেই তো আর হয় না, তার জন্য রোজগার করতে হয়। তুমি সংসারে কত টাকা দেবে শুনি? কেন বৌদি, চাষের ক্ষেতের ধান, সবজি সবই তো আমি চাষ করি, আমি কষ্ট করি, আমি তো বাজারে বিক্রি করে টাকাটা তো তোমাদেরই দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তবে বাড়িটা তো ভাগ করতেই হবে। হ্যাঁ, তোর একটা সংসার হচ্ছে, আমারও সংসার আছে। ভবিষ্যতে সংসারে লোক বাড়বে, বাড়িটা ভাগ করে নিতে হবে। এই একটা মাত্র বাড়ি কি করে ভাগ করবে দাদা? আমি কি করে জানব? এক কাজ কর, দূরে ওই ঝুপড়ি ঘরটা দেখছিস, ওটা তুই নে, আর এটা আমি নিই। ওটা তো পাকা বাড়ি নয় দাদা, আমরা কি করে থাকবো ওটায়? তাছাড়া বাবার সম্পত্তি তো অনেক আছে, সেটা তো সমান ভাগে ভাগ হবে। এবার কি করবি দেখে নে তুই। আমি যা বলার তা বলে দিয়েছি, আমি এটাই নেব। আমি তো এখন ভাগাভাগির কথা ভাবছি না দাদা, পরে ভাবব। এখন আপাতত আমি মাঠে যাই, সবজি তুলে বাজারে বিক্রি করতে হবে। এই ছোট, শোনো, ঘরে চলো। আমার একটু হাতে হাতে কাজ করে দেবে, আমি একা করতে পারবো না। বড় বউ খুব চালাক আর লোভী। তারা সবসময় চেষ্টা করে ছোট দুটোকে খাটিয়ে নেওয়ার। পরিশ্রমের ফল হিসাবে তেমন কিছু দিতে চায় না। তবে এখন তারা মতলব করেছে জমিগুলো হাতিয়ে নেওয়ার। কিছু একটা করে ভাইয়ের নামে যা জমি জায়গা আছে তা আমাদের হাতিয়ে নিতে হবে, বুঝলে? অনেক দিন থেকেই তো আমি সেটা বলছি, তুমি তো কথা কানে নিচ্ছ না। আজকে তো রান্না করতে করতে আমায় বলল, দাদা মাঠে যায় না, কাজ করে না। আবার বলছে, আমি তো সকাল থেকেই কাজ করছি দিদি, তুমি একটু আমায় সাহায্য করো। আমার মুখে মুখে কথা বলে, কত সাহস! ও বাবা, মেয়ে তো তাহলে বেশ চালাক গো। আমি বলছি, ওই মেয়ে যে কবে বরের কানে মন্তর দেবে সব ভাগ করার কথা, তাই তুমি সব নিজের করে নাও এবার। এবার আমাকে আসল চালটা খেলতে হবে। এরপর ছলে বলে বাবার সব সম্পত্তি নিজের করে নেয় সতীশ ও তার বউ, আর ভাই ও তার বউকে দিয়ে সব কাজ করাতো।